মর্নিং, ওয়েলকাম টু সঞ্জিত ক্রিয়েশন 350। চলে এলাম আবারও একটি নতুন ভিডিও নিয়ে। আজকে একটি নতুন জায়গায় আমি চলে এসেছি, তোমাদেরকে একটি নতুন জায়গা ঘুরিয়ে দেখাবো। তবে এটা কলকাতায় নয়, এটা হাওড়াতে। আমি এখন আছি হাওড়া জেলাতে। তবে হাওড়া জেলার একটি মিউজিয়ামে আছি, সেটা হচ্ছে হাওড়া রেল মিউজিয়াম, যেটা হাওড়া স্টেশনের একদম কিন্তু কাছে, একদম রিভার সাইডে হচ্ছে এই মিউজিয়ামটা। তো চলো আজকের ভিডিওতে হাওড়া রেল মিউজিয়ামের সমস্ত রকম ডিটেলস থাকছে, কিভাবে তোমরা আসবে, এখানে টিকিট মূল্য কত, কতক্ষণ খোলা থাকে এই মিউজিয়াম, কি দেখার জিনিস আছে, অল ডিটেলস তোমরা পেয়ে যাবে আজকের এই ভিডিওতে। আমি কিন্তু অলরেডি এখন যে রেল মিউজিয়াম তার ভেতরে বসে আছি। তবে মিউজিয়ামের ভেতরে যে টয় ট্রেন আছে, তো সেই টয় ট্রেন আমি এখন বসে ইন্ট্রোটা দিচ্ছি। তো যাই হোক, আমি তোমাদেরকে পুরো টিকিট কাউন্টার থেকে শুরু করে সব রকমের ডিটেলস দিয়ে ভিডিওটা আমি শুরু করব। তো তোমরা দেখতে থাকো, আশা করি আজকের এই ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আচ্ছা, এই মুহূর্তে আমি চলে এসেছি হাওড়া রেল মিউজিয়ামে, আর এই হচ্ছে এন্ট্রি গেট, আর এটা হচ্ছে টিকিট কাউন্টার। আর এখান থেকে কিন্তু হাওড়া স্টেশনটা দেখা যাচ্ছে। এই হচ্ছে হাওড়া স্টেশন এটা। তো স্টেশন থেকে হেঁটেই আসা যায়, হেঁটে আসতে তোমার 10 মিনিটেরও কম সময় লাগবে। তো চলো, কত করে টিকিট, কতক্ষণ খোলা থাকে, কবে কবে বন্ধ, সব কিন্তু আজকের ভিডিওতে তোমাদেরকে দেখাবো। আর এই হচ্ছে মূল এন্ট্রি গেট। তো চলো এই কাউন্টার এখন যাওয়া যাক, টিকিটটা কাটি। আচ্ছা, টিকিট কাটার আগে আমি তোমাদেরকে একটু টাইমিং চার্টটা দেখিয়ে দিই। এখানে দু রকমের টাইমিং আছে, একটা জেনারেল এন্ট্রি এবং একটা হচ্ছে মর্নিং ওয়াক। তোমরা যদি মর্নিং ওয়াক করতে আসো তো সকাল ভোর 5টা থেকে সকাল 8টা পর্যন্ত মর্নিং ওয়াক থাকছে, এবং তার এন্ট্রি পড়ছে মাত্র 10 টাকা পার হেড। এবং 8টা থেকে সকাল 8টা থেকে সন্ধ্যা 8টা পর্যন্ত জেনারেল এন্ট্রি, এবং তার প্রাইস পড়ছে পার হেড 30 টাকা করে। এবং 3 বছরের বাচ্চার নিচে কিন্তু কোনো টিকিট নেই, 3 বছরের বাচ্চার ওপরে হলে কিন্তু 30 টাকা টিকিট লাগবে। এবং এখানের পার্ক দেখতে পাচ্ছ প্রতিদিনই খোলা আছে, পার্ক ওপেন অন অল ডেজ। তো এই যে আমাদের টিকিট, পার হেড 30 টাকা করে টিকিট। আর একটা জিনিস তোমাদেরকে আমি দেখিয়ে দিই, এখানে কোনো কিন্তু আউটসাইড ফুড অ্যালাউ নেই। তোমরা বাইরে থেকে কোনো খাবার যদি কিনে আনো তো পার্কের ভেতরে এন্ট্রি দেবে না, আর নো স্মোকিং। তো চলো এখন এন্ট্রি নেওয়া যাক। আচ্ছা, টিকিট কাউন্টার মেন এন্ট্রি থেকে প্রবেশ করার একদম ডান দিকেই তোমরা দেখতে পাচ্ছ এই যে ঘরটা, এটা হচ্ছে ফুড কাউন্টার। এখানে সব রকমের খাবার তোমরা পেয়ে যাবে। যেহেতু বাইরে থেকে খাবার অ্যালাউ নয়, তাই তোমরা কিন্তু এখানে এসেই খাওয়া দাওয়া করতে পারো। তো এবার চলো পুরো যে মিউজিয়ামটা কি মিউজিয়ামে আছে তোমাদেরকে দেখাবো। এই যে রেল মিউজিয়াম, তো দেখতেই পাচ্ছ এগুলো হচ্ছে পুরোনো দিনের সব রেল, এগুলো রাখা আছে। এগুলো একে একে তোমাদেরকে আমি দেখাচ্ছি, দেখো। আচ্ছা, প্রথমে আমি তোমাদেরকে মিউজিয়ামের ম্যাপটা দেখিয়ে দিই, তাহলে তোমাদের সুবিধা হবে। আমরা যেহেতু হাওড়া স্টেশন থেকে এসেছি, তো ওয়ে টু হাওড়া স্টেশন এসে এই যে 1 নম্বর গেট, ইউ আর হেয়ার, এইখান থেকে এন্ট্রি নিলাম। এবার এন্ট্রি নেওয়ার পর কি দেখার জিনিস আছে, এখানে কিছু লেখা আছে। টয়লেট থেকে শুরু করে ফুড কাউন্টার সব রকমই কিন্তু এখানে দেওয়া আছে, একদম ম্যাপের মতন। তো এইটা তোমরা দেখে নিতে পারো। তো যাই হোক, একে একে তোমাদের সব কটাই দেখাবো। এখানে কিন্তু টয় ট্রেনও আছে। তো চলো বাকি জিনিসগুলো তোমাদেরকে দেখাই, দেখতে থাকো। আচ্ছা, মিউজিয়ামের ভেতরে দেখতে পাচ্ছ একটি ছোট হাওড়া স্টেশন করা হয়েছে। এটা অ্যাকচুয়ালি হচ্ছে এটা টয় ট্রেন স্টেশন, হাওড়া টয় ট্রেন স্টেশন। আর এই হচ্ছে টয় ট্রেন। তো এখানে আলাদা টিকিট কাটতে হয় টয় ট্রেন চড়ার জন্য, সেটা তোমাদেরকে দেখাবো। এবং এই যে স্টেশনটা দেখতে পাচ্ছি, এর ভেতরেও কিন্তু অনেক ধরনের ছোট মডেল করা আছে, যেমন হাওড়া স্টেশন আরও আছে। তো আমি দেখাবো কি আছে ভেতরে, প্লাস টয় ট্রেনের টিকিট কত, এগুলোও দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো। আচ্ছা, এইটা হচ্ছে টয় ট্রেনের টিকিট কাউন্টার। পার্কের যে এন্ট্রি 30 টাকা, তবে টয় ট্রেন তোমরা যদি চড়ো তার জন্য কিন্তু আলাদা 30 টাকা দিয়ে তোমাদের এখানে টিকিট কাটতে হবে। আর এই হচ্ছে টয় ট্রেন।
আচ্ছা, মিউজিয়ামের ভেতরে দু রকম বাচ্চাদের রাইড আছে, যেমন মিকি মাউস। এগুলো চড়ার জন্য কিন্তু আলাদাভাবে টিকিট কাটতে হয়। যেমন এইটা চড়ার জন্য তোমাদেরকে 60 টাকা টিকিট কাটতে হবে পার হেড, আর এটা হচ্ছে 30 টাকা। এবং এটা কিন্তু বড়রাও চড়তে পারবে, মানে প্রাপ্তবয়স্ক মানুষও কিন্তু এটা রাইড করতে পারবে। তবে প্রাপ্তবয়স্ক মানুষের জন্য কিন্তু 100 টাকা টিকিট লাগবে এইটা চড়ার জন্য। আর এটা তো বড়দের নয়, এটাই শুধু বড়রা চড়তে পারবে। আর বাচ্চাদের জন্য দুটোই অ্যাভেলেবেল। তো দেখতে পাচ্ছ বাচ্চারা ইতিমধ্যে চড়ছে এটা। আচ্ছা, এই জায়গাটাই তোমরা দেখতে পাচ্ছ, এই যে টোটাল যে ঘরটা আছে, এই ঘরের মধ্যে ট্রেনের বিভিন্ন রকমের পার্টস কিন্তু এইখানটায় রাখা আছে। তবে পুরোনো দিনের ট্রেন, যেমন এইটা হচ্ছে সিগন্যাল ইন্ডিকেটর, তারপরে আরও বিভিন্ন রকমের জিনিস রাখা আছে। আচ্ছা, এই জায়গাটা দেখতে পাচ্ছি একদম পরপর কিন্তু অনেক ধরনের ট্রেন সব রাখা আছে। একে একে দেখাচ্ছি তোমাদেরকে। আচ্ছা, দেখতে পাচ্ছ ট্রেনের যে সামনের চাকাগুলো একদম ছোট থেকে শুরু করে কিন্তু বিশাল বড় বড় চাকাগুলো একদম দেখতে পাচ্ছ, বিশাল বড় বড় কিন্তু সব চাকা ট্রেনের। এগুলো সব কাঠ কয়লায় চলতো এইসব ট্রেনগুলো। এটা হচ্ছে ইস্ট পাকিস্তান রেলওয়ে। এই যে জিনিসটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে রেল আবার বাস, রেল বাস। এটার নাম অ্যাকচুয়ালি রেল বাস। এই যে বোর্ডে লেখা আছে এই বাসটার সম্বন্ধে, তোমরা চাইলে পড়ে নিতে পারো। সামনে থেকে লেখাগুলো একটু দেখাই, খুব ছোট ছোট লেখা, তো ইংলিশ আর হিন্দিতে দেওয়া আছে, চাইলে পড়ে নিতে পারো। আচ্ছা, এই জায়গাটা দেখতে পাচ্ছ পুরোনো দিনের একটি রোলার এখানে রাখা আছে। এগুলো হচ্ছে রাস্তা মেরামত করার কাজে লাগতো এই জিনিসটা। এখনো আছে, তবে চাকাগুলো এখন কিন্তু আরো বড় বড়। তো এটা পুরোনো দিনের, একটু সামনে থেকে তোমাদেরকে দেখাবো জিনিসটা। আচ্ছা, এই পোর্শনটা যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে বিরাসত। এর ভেতরে যে জিনিসগুলো আছে বিভিন্ন রকমের স্ট্যাচু করা আছে, রেলকর্মী থেকে শুরু করে কুলি, এইগুলোর সব কিন্তু স্ট্যাচু এই জায়গাটা করা আছে। আচ্ছা, এই সামনের যে স্ট্যাচুটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে কুলি, যারা মালপত্র বয়াবই করতো, মানে ট্রেন থেকে ধরো কোনো যাত্রী এলো, তার মাল নিয়ে কিন্তু পৌঁছে দেওয়ার কাজ ছিল এই কুলি। এবং এর পাশেই আছে স্টেশন মাস্টার, এই যে এটা হচ্ছে স্টেশন মাস্টার। এবং এই সাইডে অনেকগুলো, মানে পুরো এই ঘরটা ঘিরে সব কিন্তু স্ট্যাচু করা আছে। আর কিসের কিসের স্ট্যাচু করা আছে এখানে কিন্তু সব নাম দেওয়া আছে। আচ্ছা, এই জায়গাটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে পুরোনো দিনের একটি স্টিম ইঞ্জিন। এইটা হচ্ছে একটি স্টিম ইঞ্জিন, পুরো ব্ল্যাকের মধ্যে, এটা কালোই হয়। আর সামনেও কিছু পার্টস রাখা আছে ইঞ্জিনের। আচ্ছা, মিউজিয়ামের একদম কোণের দিকে দেখতে পাচ্ছ টয়লেট আছে, জেন্টস প্লাস লেডিস। আর এখানে হচ্ছে পানীয় জল, ড্রিঙ্কিং ওয়াটার আছে। তো সব রকমের ব্যবস্থা আছে মোটামুটি। আর কলের জলটা চালিয়ে দেখে নিই জল পড়ছে কি। তো এই যে দেখতে পাচ্ছ একদম ফ্রেশ জল। আচ্ছা, শেষের দিকে যে ট্রেনগুলো আছে এইগুলো কিন্তু সব কাঠের তৈরি। আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন ধরনের ট্রেনের কিন্তু পার্টস রাখা আছে। আর কি কি পার্টস সব নাম কিন্তু এখানে বোর্ডে লেখা আছে, তোমরা পড়ে নিতে পারো। আচ্ছা, এইখানে যে ট্রেনের তোমরা মডেলটা দেখতে পাচ্ছ এইটা হচ্ছে 19th সেঞ্চুরি ডবল ডেকার কোচের একটা মডেল। এটা বেশ কাঁচের মধ্যে কিন্তু রাখা হয়েছে মডেলটা। এবং এর পাশে কিন্তু আরও একটি মডেল আছে, এটা হচ্ছে মডেল অফ এয়ার কন্ডিশন ফার্স্ট ক্লাস
কোচ নম্বর ER1022। সো গাইজ, তাহলে আজকের ভিডিওটা আমি এই পর্যন্ত শেষ করছি। তোমাদেরকে দেখালাম হাওড়া রেল মিউজিয়াম। তো শীতের ছুটি কাটাতে তোমরা এই মিউজিয়ামে চলে আসতে পারো, হাওড়া স্টেশনের একদম কাছে। তো বেশিক্ষণ লাগে না হাওড়া স্টেশন থেকে আসতে, হেঁটে ওই 8 মিনিটের মতো লাগে। এবং এখানে কিন্তু অনেক রকমের জিনিস তোমরা মানে রেল মিউজিয়ামে পুরোনো দিনের যে রেল ছাড়াও তোমরা এখানে কিন্তু বাচ্চাদের চড়ার বিভিন্ন রকম রাইডও কিন্তু এখানে পেয়ে যাচ্ছ। তার সাথে ফুড কাউন্টার, আরও অনেক কিছু জিনিস তোমরা টোটাল এখানে পেয়ে যাচ্ছ দেখার জন্য, ঘোরার জন্য। তো যাই হোক, তোমরা শীতের ছুটি কাটাতে এই মিউজিয়ামে আসতে পারো। আজকে ভিডিওটা আমি এই পর্যন্ত শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে এবং চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আর কলকাতা বা কলকাতার বাইরে নতুন নতুন জায়গা দেখার জন্য, ঘোরার জন্য আজকে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। নতুন নতুন ভিডিও নিয়ে কিন্তু আমি আমার চ্যানেলে আসছি। তো যাই হোক, আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট একটা অন্য কোনো ভালো ভিডিওতে। টাটা।